দেখো ক্লাস 11 আমরা প্রথমে ক্লাস 11-এর সিলেবাসটা সম্পর্কে একটু জেনে নেব যে আমাদেরকে কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে আর কোন কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে করতে হবে না। তো আমরা এই সিলেবাসটা সম্পর্কে একটু জানি। দেখো ক্লাস 10-এ আমরা যে চ্যাপ্টারগুলো করেছি সেখানটাতে টোটাল 26খানা আমরা চ্যাপ্টার করেছি। তো ক্লাস 11-এ তার থেকে মাত্র দুটো চ্যাপ্টার আমরা বেশি করব। কিন্তু তোমরা সকলে জানো যে ক্লাস 10 আর ক্লাস 11-12-এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। তো পার্থক্য বলতে যেটা আমি বোঝাতে চাই সেখানটাতে, ক্লাস 10-এ কী বলো তো, কিছু ফর্মুলা আছে, কিছু টেকনিক আছে, বা বিশেষ করে আমরা ফর্মুলার উপরে বেশি জোর দিয়েছি। শুধু ফর্মুলাগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারতাম তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা পেরে যেতাম। তোমাদের স্কুলের টিচার হয়তো একটা করে দেখবে, একটা ফর্মুলা লিখে দিলে তার উপরে অনেকগুলো অঙ্ক আমরা করেছি। বিশেষ করে তুমি মাথায় রাখো রাশি বিজ্ঞানের কথা। দেখো এখানটাতে কিছু ফর্মুলা ছিল, সেই ফর্মুলার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করেছি। তুমি ত্রিকোণমিতিতে এসো, সেখানটাতেও দেখো কিছু বিশেষ ফর্মুলা আমাদের শেখানো হয়েছিল, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অঙ্কগুলো করেছিলাম। এরকম করে পাটিগণিতের কথা বলো, বীজগণিতের কথা বলো, যাই বলো না কেন, আমরা কিন্তু অনেকটা ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট ছিলাম। তো ক্লাস 11-এও ঠিক সেই রকমই কিছুটা ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট আমরা থাকবো, কিন্তু এখানটাতে এক একটা অঙ্ক এক এক রকম ধরনের আর কি। এতে ভয়ের কিছু নেই। প্রথম অবস্থায় আমাদের একটু হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু আমাদেরকে অতিরিক্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি ক্লাস 10-এ অঙ্কের পিছনে 2 ঘন্টা টাইম দিয়ে থাকি বা 3 ঘন্টা দিয়ে থাকি, তাহলে 11-12-এ কিন্তু আরও 2 ঘন্টা বেশি তোমাদেরকে টাইম দিতে হবে। কারণ বুঝতে পারছো এখানটাতে অঙ্কগুলো এক একটা এক এক রকম টাইপের অঙ্ক এখানটাতে আছে। তাই আমাদেরকে ভাবতে হবে প্রথমেই যে 11-এর অঙ্ক কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ক্লাস 10-এ আমরা হয়তো কিছু প্র্যাকটিস করেছি, কিন্তু 11-এ কী করতে হবে, তার থেকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখানটাতে আমরা ক্লাস 11-এর একটু সিলেবাসটা সম্পর্কে জানি। ওকে, দেখো প্রথমে ইউনিট 1 বলে লেখা আছে। ইউনিট 1-এ সেট ও অপেক্ষক, এই যে দুটো চ্যাপ্টার তুমি এখানটা দেখতে পাচ্ছ, একটা সেট তত্ত্ব আর একটা সম্বন্ধ চিত্রণ, এই দুটো চ্যাপ্টারই আমরা ক্লাস 12-এ করব। বুঝতে পারলে? তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানকার দুটো চ্যাপ্টারই আমাদেরকে করতে হবে, কারণ এর উপর ডিপেন্ড করে অনেকগুলো চ্যাপ্টার আমাদের আছে আর কি। তার জন্য সেট তত্ত্ব, সম্বন্ধ চিত্রণ, এটা আমাদের ক্লাস 12-এ আছে, তাই আমাদেরকে এই দুটো চ্যাপ্টার ভালো করে করতে হবে। ওকে, এইবার ইউনিট 2 আছে, যেখানটাতে আমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতি বলে একটা চ্যাপ্টার কিন্তু শিখেছি। তো যেটা আমাদের মাধ্যমিকে আসবে না বলে বাদ দিয়েছে, তো এখন তো আর আমাদের বাদ দিলে চলবে না, এখন আমাদেরকে এই চ্যাপ্টারগুলো করতে হবে। তো ত্রিকোণমিতিটা হচ্ছে আমাদের সবথেকে ভাইটাল। ত্রিকোণমিতি হচ্ছে আমাদের সবথেকে ভাইটাল, এই কারণেই বলছি ক্লাস 12-এর যত অঙ্ক আছে দেখবে ম্যাক্সিমামটাই হচ্ছে ত্রিকোণমিতি। আমরা যত অঙ্ক শিখব সেটা টোটালটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। তাই তোমাদের এখানটাতে ত্রিকোণমিতিটা সব থেকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর এখানকার ত্রিকোণমিতিতে দেখবে অনেকগুলো চ্যাপ্টার আছে যেখানটাতে অনেক রকমের ফর্মুলা আসে। তো ফর্মুলাগুলোকে আমাদেরকে কিন্তু আয়ত্ত করতে হবে। এখানটাতে ফর্মুলাগুলো আমাদের বেশি দরকার, কারণ ক্লাস 12-এর ম্যাক্সিমাম মানে পুরোটাই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। তো এখানটাতে দেখো কিছু চ্যাপ্টার আছে, 1 থেকে 9 পর্যন্ত চ্যাপ্টার আছে। এর মধ্যে 1 নম্বর যে চ্যাপ্টারটা আছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপন, এটা আমাদের বইয়ে আসে কিন্তু এটা আমাদের সিলেবাসে নেই, মানে এখানটা থেকে কোনো কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকে না, তার জন্য এটা আমাদের সিলেবাসের বাইরে। তাই বলি ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। এই ত্রিকোণমিতিক কোণ পরিমাপন বলতে আমরা যে ক্লাস 10-এ কোণ পরিমাপের ধারণা বলে একটা চ্যাপ্টার করেছিলাম, যেখানটাতে আমাদের কী ছিল বলো তো, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি বলে দুটো পদ্ধতি ছিল। তো সেই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কারণ ও জিনিসগুলো এখানটাতেও আমাদের ষষ্ঠিক বৃত্তীয় জিনিসটা লাগবে। তো এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে নেই, তাই আমরা এটা করব না। 2 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের ক্লাস 11 শুরু হবে। তো এই 2 নম্বর চ্যাপ্টারটা আবার টোটালটাই দেখো আমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার। কী লেখা আছে দেখেছো, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ও আদর্শ কোণ সমূহ। আমাদের যে চ্যাপ্টারটা ছিল ক্লাস 10-এ সেটা ছিল ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী বলে একটা চ্যাপ্টার ছিল, সেই জিনিসটাই এটাকে বোঝানো হচ্ছে।
তো আমাদের 2 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করে একদম 9 পর্যন্ত টোটাল চ্যাপ্টারটাই আমাদেরকে করতে হবে। তাহলে ত্রিকোণমিতি 2 থেকে শুরু করে একদম আমাদেরকে 9 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমাদেরকে কন্টিনিউ করতে হবে। তাহলে আমরা এখানটা থেকে সব থেকে বেশি করে প্র্যাকটিস করব 2 থেকে 9 পর্যন্ত। কারণ তোমাদেরকে বলেই দিলাম যে ত্রিকোণমিতি হচ্ছে আমাদের সব থেকে ভাইটাল, তাই এক কটা চ্যাপ্টার আমাদেরকে ভালো করে করতে হবে। ওকে, নেক্সটিং ইউনিট 3 যেটা আছে, দেখো ইউনিট 3 বীজগণিত বলে লেখা আছে, দেখেছো? আমরা বীজগণিত কিন্তু ক্লাস 10-এ শিখেছিলাম, ঠিক আছে? এখানটা কিন্তু সেই রকম বীজগণিত আর তুমি পাবে না। যেমন আমরা ক্লাস 10-এ বীজগণিত শিখেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপরে শিখেছিলাম অনুপাত সমানুপাত, তারপরে শিখেছিলাম দ্বিঘাত করণী, তারপরে শিখেছিলাম আমরা ভেদ। এখানটা কিন্তু সেরকম চ্যাপ্টার কিছু নেই। এখানটা আমাদের বীজগণিত যেগুলো করতে হবে সেগুলো দেখো। এক হচ্ছে সূচক আমাদের আছে, এই সূচকটা আমরা ক্লাস 9-এ করেছি, তো ক্লাস 11-এ কিন্তু সূচক আমাদের সিলেবাসে কিন্তু নেই। তাহলে আমরা সূচক ক্লাস 9-এ করেছি, এখানটাতে চ্যাপ্টারটা দিয়েছে এই কারণে, কারণ সূচক না হলে কিন্তু অঙ্ক আবার করা যায় না, তার জন্য এখানটায় চ্যাপ্টার দিয়েছে, কিন্তু এটা আমাদের সিলেবাসে নেই। সূচকের নিয়মাবলী এটা আমাদের সিলেবাসে নেই, এটা আমরা ক্লাস 9-এ করেছি, ওইটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লগারিদম। এই লগারিদম আমাদের ক্লাস 12-এর কোনায় কোনায় কাজে লাগবে। তো লগারিদম আমাদের 11-এ সিলেবাসে নেই, এটা আমাদের ক্লাস 9-এই ছিল, তাই এটাও আমাদের এখানটাতে দরকার নেই, কিন্তু এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদের বীজগণিত শুরু হচ্ছে 3 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত কন্টিনিউ। এক হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব আছে, নতুন জিনিস এগুলো তোমরা বুঝতেই পারছো, কিন্তু এগুলো খুবই সোজা। গাণিতিক আরোহণ তত্ত্ব আছে, তারপরে জটিল রাশি আছে, তারপরে দ্বিঘাত সমীকরণ আছে, তারপরে সরল অসমীকরণ আছে, তারপরে বিন্যাস সমবায় আছে, তারপরে দ্বিপদ উপপাদ্য আছে, আর একটা অনুক্রম এবং শ্রেণী আছে। এই 3 থেকে 9 পর্যন্ত আমাদের চ্যাপ্টারগুলো করতে হবে। তার মধ্যে তোমরা একটা জিনিস দেখো, 5 নম্বর যে চ্যাপ্টারটা আছে, এটা হচ্ছে আমাদের কি বলো তো, দ্বিঘাত সমীকরণ বলে একটা চ্যাপ্টার আছে। এই যে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার তুমি দেখছো, এটা কিন্তু আমাদের ক্লাস 10-এ ছিল, যেটার নাম ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানটাতে ক্লাস 10-এ আমরা যেমন অঙ্ক করেছি, এখানটাতেও ঠিক সেরকমই আছে, কিন্তু ক্লাস 10-এর যে অঙ্কগুলো করানো হয়েছিল সেই অঙ্ক এখানটা আছে, বাট এই অঙ্কগুলো আমাদের আর দরকার নেই। এটাও আমাদের সিলেবাসে সেভাবে অঙ্ক আসে না, কিন্তু এখানটাতে একটা চ্যাপ্টার আছে দ্বিঘাত সমীকরণের পার্ট বি বলে, সেই পার্ট বি এর অঙ্ক কিন্তু এখানটাতে একটা পরীক্ষায় আসবে, তাই আমাদের শুধুমাত্র পার্ট বি করলেই চলবে। কিন্তু তোমাদের যখন চ্যাপ্টারটা বোঝানো হবে, তখন ক্লাস 10-এ যেমন থিওরি বোঝানো হয়, ঠিক সেই রকম করে এখানটাতে থিওরিটা বোঝাতে হবে। ওকে, কারণ এখানটাতে মিশনে যখন পরীক্ষা নাই দেখেছি, তখন তোমার একটা দুটো শর্ট কোশ্চেন দেয়, তার জন্য এটা আমাদের থিওরিটা খুবই দরকার, তাই থিওরিটা বোঝানো হবে। ওকে, কিন্তু পরীক্ষায় আসবে আমাদের পার্ট বি থেকে একটা কোশ্চেন, তখন তোমরা বই দেখবে খুলে সবাই। নেক্সট স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতি আমরা ক্লাস 9-এ করেছিলাম, দূরত্ব নির্ণয় মনে পড়ছে। অনেকটা ক্লাস 11-এর যে অঙ্কগুলো দেখবে, যেগুলো বাদ যাবে সিলেবাস থেকে আর কি, সেগুলো দেখবে সব 9-এর সিলেবাস। আমরা যেগুলো এখানটাতে 11-এ বাদ দিচ্ছি, সেগুলো দেখবে টোটালটাই 9-এর সিলেবাস। তো এখানটাতে স্থানাঙ্ক জ্যামিতি বলে যে পাঠটা আছে, এখানটা দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি পূর্ব পাঠে পুনরালোচনা, এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, কিন্তু এটা না হলে আবার স্থানাঙ্ক জ্যামিতি করা যাবে না, তাই এইগুলো আমাদের ক্লাস 9-এ ছিল, সেগুলো একটু করে আমাদেরকে হালকা করে দেখতে হবে। ওকে, এটা আমাদের সিলেবাসে নেই। তারপরে দেখো যেটা আমাদের এখানটা থেকে স্থানাঙ্ক জ্যামিতির এই যে সরল রেখা দেখতে পাচ্ছ, এই সরল রেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, এই কটা চ্যাপ্টার আমাদেরকে করতে হবে। তাহলে এটা করতে হবে আমাদের কোথায় থেকে, সরল রেখা থেকে শুরু করে একদম কন্টিনিউ আমাদের এটা চলতে থাকবে। ওকে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি পর্যন্ত এই কটা চ্যাপ্টার আছে। আর সবথেকে ইম্পর্টেন্ট আমাদের যেমন ত্রিকোণমিতি বলেছি সবথেকে ইম্পর্টেন্ট, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কলনবিদ্যা। এই যে কলনবিদ্যা তুমি দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টার ক্লাস 12-এ আছে, 35 নাম্বার আছে শুধু কলনবিদ্যা। তাই আমাদের 11-এ এখানটাতে দুটো চ্যাপ্টার আছে, এক হচ্ছে সীমা আর দুই হচ্ছে অন্তর্কলন বা অবকলন। আমাদের বাস্তব সংখ্যাও সিলেবাসে নেই,
অন্তর্কলজের ব্যাখ্যা যেটা, সেটাও আমাদের সিলেবাসে 11-এ নেই। এটা আমাদের ক্লাস 12-এ গিয়ে দেখবে একটা চ্যাপ্টার আছে অন্তর্কলজের ব্যাখ্যা। এটা অবশ্যই কলনবিদ্যা আর কি। অন্তর্কলজের ব্যাখ্যা আমরা ক্লাস 12-এ কী করবো, এখানটাতে আমরা দুটো চ্যাপ্টার করব, এক হচ্ছে সীমা আর দুই হচ্ছে অন্তর্কলন বা অবকলন। সীমা বলতে আমরা লিমিট বুঝি, আর অন্তর্কলন বলতে আমরা ডেরিভেটিভকে বুঝি। তো এই দুটো চ্যাপ্টার আমরা এখানটাতে করব, এই দুটো চ্যাপ্টারে আমরা আবার ক্লাস 12-এ কী করব। আর এই দুটো হচ্ছে আমার সব থেকে ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টার ভালো করে বুঝতে পারলেই অঙ্ক হয়ে যাবে। তাই তোমরা ভালো করে 2 আর 3 নম্বর এই দুটো চ্যাপ্টারকে ভালো করে করবে। ওকে, নেক্সট থিং, গাণিতিক যুক্তি। এখানটাতে একটাই চ্যাপ্টার আছে, এটা আমাদেরকে করতে হবে। দেখো গাণিতিক যুক্তিটা কি। নেক্সট থিং, পরিসংখ্যান ও সম্ভাবনা তত্ত্ব বলে আছে। পরিসংখ্যান ও সম্ভাবনা, এখানটাতে চিত্রের মাধ্যমে রাশি তত্ত্বের উপস্থাপনা, এইসব আমাদের সিলেবাসে নেই। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ, এটাও আমাদের সিলেবাসে নেই। এটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর সিলেবাস। কিন্তু ক্লাস 10-এর যে রাশিবিজ্ঞানগুলো আমাদের করা হয়েছিল, সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের সব কাজে লাগবে। রাশিবিজ্ঞান আমরা যতটা শিখেছিলাম, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, সবগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। কারণ ওর উপর ডিপেন্ড করে আমাদের এই বিস্তৃতির পরিমাপ চ্যাপ্টার আছে। তো আমাদের সিলেবাসে বিস্তৃতির পরিমাপ আছে আর সম্ভাবনা তত্ত্ব আছে। এই কটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ক্লাস 11-এর। এর উপর ডিপেন্ড করে আমাদের ক্লাস 11-এর বইটা তৈরি। তো এই করে আমাদের 28খানা চ্যাপ্টার হবে। এই 28খানা চ্যাপ্টার আমাদেরকে কিন্তু করতে হবে। ওকে, তাহলে ক্লাস 11-এর টোটাল চ্যাপ্টার সংখ্যা হচ্ছে আমাদের 28 খান। ওই 28 খান চ্যাপ্টার তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এর মধ্যে আমি যে চ্যাপ্টারটা করাই সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। আমি ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করাই। আরও স্যার আছেন, ওনারা কেউ বীজগণিত করাবেন, কেউ স্থানাঙ্ক জ্যামিতি করাবেন, ঠিক আছে, কেউ সেট বা ফাংশান এগুলো করাবেন আর কি। তো আমি যেটা শুরু করি সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে আর কি, তো প্রথম অবস্থায় আমরা ক্লাস 10-এর কিছু জিনিস একটু আমরা জানবো আর কি। আমরা ক্লাস 10-এ কিছু চ্যাপ্টার শিখেছিলাম ত্রিকোণমিতির, সেই জিনিস দিয়ে এখানটাতে আমাদেরকে শুরু করতে হবে আর কি। তো তোমরা ক্লাস 10-এর বইটা অবশ্যই সবাই কাছে রাখবে। সেখানটাতে আমাদের কিছু সিলেবাস ছিল আর কি, কিছু থিওরি ছিল, সেগুলো কিন্তু আমাদেরকে সবাইকে জানতে হবে আর কি। এবার এখানটাতে আমি যেটা তোমাদেরকে এখন বুঝাতে চাইছি আর কি, সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা যে 2 নম্বর চ্যাপ্টার তোমাদেরকে বলছিলাম, যে চ্যাপ্টারটা আমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ও আদর্শ কোণসমূহ বলে যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারটা তোমরা এটুকু বুঝতে পারছো ত্রিকোণমিতিক অনুপাতের কথা বলা হচ্ছে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা যেমন বীজগাণিতিক অনুপাত শিখেছি, পাটিগাণিতিক অনুপাত শিখেছি, এইবার শিখবো আমরা ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা একটা সমকোণী ত্রিভুজ নেব, ঠিক আছে, বা ধরে নাও সাপোজ এরকম একটা, আমরা তো জানি কোণ 2 প্রকার হয়, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক কোণ তৈরি হয়। যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তখন সেটা ধনাত্মক কোণ তৈরি করে, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা ঋণাত্মক কোণ তৈরি করে। তো আমরা ধরো সাপোজ একটা ঘূর্ণায়মান রশ্মি নিলাম, এই ও এ একটা ঘূর্ণায়মান রশ্মি। ওকে, এই ঘূর্ণায়মান রশ্মিটা ধরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ধরো এরকম একটা অবস্থানে এসে, যার নাম দিলাম আমরা বি। তাহলে একটা ঘূর্ণায়মান রশ্মি হচ্ছে ও এ, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে সেটা ও বি অবস্থানে এসে, তার ফলে এখানে একটা কোণ তৈরি করেছে, যে কোণটাকে বলছি আমরা থিটা। যে কোণটাকে বলছি আমরা থিটা, অবশ্যই পজিটিভ হবে, কারণ তোমরা বুঝতে পারছো এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরেছে। এবার কি বলো তো, এই যে ওবি যেটা অঙ্কন করা হয়েছে, ওবি এর উপর আমরা একটা বিন্দু নিলাম, যে বিন্দুটাকে বলছি আমরা পি। পি থেকে ও এর উপর একটা লম্ব টানলাম, যেটাকে বলছি আমরা এম। কি বললাম বুঝতে পেরেছ? তাহলে ও এ হচ্ছে একটা ঘূর্ণায়মান রশ্মি, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওবি অবস্থানে এসছে। এবার কি করা হয়েছে, ওবি এর উপর একটা বিন্দু আমরা পি নিয়েছি, পি থেকে ও এর উপর একটা লম্ব টেনেছি, যেটার নাম দিয়েছি আমরা পিএম। ওকে, লম্ব টানলেই এই যে কোণটা তৈরি হয় এটাকে বলি আমরা 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণে সামনের বাহুটাকে বলি আমরা অতিভুজ। এই যে কোণটা ধরেছো থিটা, থিটা কোণে সামনের বাহুটাকে বলি আমরা লম্ব, আর যেটা পড়ে থাকে সেটাকে বলি আমরা ভূমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজের কিন্তু 3টে বাহুর নাম আছে।
একটাকে বলি আমরা লম্ব, একটাকে বলি আমরা ভূমি, আর একটাকে বলি আমরা অতিভুজ। ওকে, তো এখানটাতে আমরা যেটা শিখব অনুপাত। অনুপাত বলতে দুটো পদ থাকে, একটাকে বলি আমরা পূর্ব পদ আর একটাকে বলি আমরা উত্তর পদ। যেমন তোমাকে যদি বলা হয় 3 গ্রাম আর 4 গ্রাম এদের অনুপাত করো, তখন তুমি এটাকে 3:4 লিখো। আর অনুপাত হচ্ছে একক বর্জিত একটা বিশুদ্ধ সংখ্যা। তো এখানটাতে যে সমকোণী ত্রিভুজ আছে, তো এই ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝানো হচ্ছে এখানটাতে দুটো করে বাহু নেবে, একবার হচ্ছে লম্ব আর অতিভুজ নিব, একবার লম্ব ভূমি আর অতিভুজ নিব, আর একবার লম্ব আর ভূমি নিব। তো এদের যদি অনুপাত করা হয় তাহলে এদের এক একটা নামকরণ করা হয়েছে। তো সেটা কি, ধরে নাও প্রথমে আমি লম্ব লিখলাম। অনুপাত মানে তুমি বাই করে লিখতে পারো যে লম্ব বাই, ধরো তুমি অতিভুজ লিখলে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সমান দাও। লম্ব বলতে তুমি বুঝতে পারছো PM, আর অতিভুজ বলতে তুমি বুঝতে পারছো OP। ঠিক আছে, এটা কোন কোণের সাপেক্ষে করছি সেটাও তোমরা বুঝতে পারছো। দেখো এটা যেটা আমরা করছি এটা থিটা কোণের সাপেক্ষে করছি আর কি। তো থিটা কোণের সাপেক্ষে যদি করা হয় তাহলে এটাকে আমরা কি বলি সেটুকু আমরা বলছি যে লম্ব বাই অতিভুজ যখন আমরা করব, একটা সমকোণী ত্রিভুজের যখন আমরা লম্ব আর অতিভুজ এই দুটো বাহুর যখন আমরা অনুপাত করব, তখন এটাকে থিটা কোণের সাপেক্ষে বলা হয় সাইন। আমরা এটাকে বলি পুরো বলি SINE, সাইন। কিন্তু যখন এটাকে আমরা সংক্ষেপে বলবো তখন এটাকে বলবো সাইন, SIN। যেহেতু থিটা কোণের সাপেক্ষে করা হচ্ছে তার জন্য এটাকে বলা হবে সাইন থিটা। তাহলে তোমাদেরকে এটাকে একটু মাথায় রাখতে হবে যে লম্ব বাই অতিভুজ সমানই হচ্ছে কি সাইন থিটা। এটা তোমরা ক্লাস 10-এ করেছো। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা। একই রকমভাবে যদি আমরা ভূমি বাই অতিভুজ করি, কি করব, ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি বাই অতিভুজ যখন আমরা করব, ভূমি বাই অতিভুজ তুমি বুঝতে পারছো, ভূমি বলতে OM, অতিভুজ বলতে হচ্ছে OP। তো এটাকে আমরা থিটা কোণের সাপেক্ষে এটার নামকরণ বলি, এটাকে বলি আমরা কোসাইন, এটাকে বলি আমরা কোসাইন। দিয়ে সংক্ষেপে এটাকে লিখি আমরা কি বলতো কস থিটা, সংক্ষেপে এটাকে বলি আমরা কস থিটা। তাহলে তোমরা এটাকে মাথায় রাখবা যে ভূমি বাই অতিভুজ যদি করা হয় তাহলে সেটাকে বলছি আমরা কি কস থিটা। ঠিক আছে, তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে সেটাকে বলছি আমরা কস থিটা। একই রকমভাবে যদি আমরা লম্ব আর ভূমির মধ্যে অনুপাত করি, ধরো লম্ব আর ভূমি লিখলাম। লম্ব বলতে তোমরা বুঝতে পারছো PM, ভূমি বলতে আমরা বলছি OM। তাহলে লম্ব বাই ভূমি যদি করা হয় মানে এই দুটো বাহুর দৈর্ঘ্যের যদি অনুপাত করা হয় তাহলে এদের বলা হয় ট্যানজেন্ট, এদের বলি আমরা ট্যানজেন্ট, সংক্ষেপে বলি আমরা ট্যান থিটা। তাহলে লম্ব বাই ভূমি এটার আমরা নামকরণ করেছি কি বলো তো ট্যান থিটা। কোন কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে, তার জন্য এটাকে বলছি আমরা ট্যান থিটা। এইবার এই বাহুগুলোকে আমরা সব উল্টিয়ে দেব। যদি আমরা অতি বাই লম্ব করি, অতি বাই লম্ব, ঠিক আছে, তাহলে অতি বাই লম্ব যদি করি তাহলে সেটাকে নামকরণ করা হচ্ছে কোসেক থিটা। যেহেতু থিটা কোণের সাপেক্ষে করছে তাই এটাকে বলছি আমরা কোসেক থিটা। ওকে, একই রকমভাবে যদি আমরা অতি বাই ভূমি করি, অতি বাই ভূমি, তাহলে এটাকে আমরা নামকরণ করছি সেক থিটা। যেহেতু থিটা কোণের সাপেক্ষে তার জন্য এটাকে বলছি আমরা সেক থিটা। ওকে, একই রকমভাবে যদি আমরা ভূমি বাই লম্ব করি আর কি, এটা লম্ব বাই ভূমি করেছে, এটাকে ভূমি বাই লম্ব করছি, তাহলে এটাকে এরও নামকরণ করা হয়েছে থিটা কোণের সাপেক্ষে, এটাকে বলছি আমরা কট থিটা। তাহলে এখানটাতে আমরা যেগুলো করলাম দেখো এগুলো আমরা ক্লাস 10-এ শিখেছিলাম যে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। একই রকমভাবে অতি বাই লম্ব সমান কোসেক থিটা, অতি বাই ভূমি সমান সেক থিটা, ভূমি বাই লম্ব সমান কট থিটা। এবার কি বলতো এদের মধ্যে আমরা এক একটা রিলেশান শিখেছিলাম। যেমন আমরা যদি সাইন থিটা 1 নম্বর দিয়ে আমি করছি, ধরো সাইন থিটা ইন্টু কোসেক থিটা করলাম। সাইন থিটা ইন্টু কোসেক থিটা মানে তুমি বুঝতে পারছো যে সাইন আর কোসেকের যদি আমরা গুণ করি তাহলে কি হবে। দেখো সাইন থিটা মানে আমরা শিখেছিলাম লম্ব বাই অতিভুজ, তাই লম্ব বাই অতিভুজ লিখবে।
ইন্টু কোসেক থিটা সমান তুমি শিখেছিলে, দেখো কোসেক মানে কি লিখেছো, অতি বাই লম্ব, তাহলে কোসেক মানে তুমি অতি বাই লম্ব লিখো। ঠিক আছে, তাহলে এখানটা অতি অতি কেটে যাবে, লম্ব লম্ব কেটে যাবে, কত পড়ে থাকবে বলো তো 1। তাহলে আমরা শিখেছিলাম যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা গুণফল কত 1, তাহলে একটা রিলেশান তৈরি হলো। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটার কোসেক থিটার গুণফল 1। এখানটা থেকে যদি আমরা সাইন থিটা বের করতাম, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু আমরা লিখতাম 1 বাই কোসেক থিটা। ওকে, 2, যদি আমরা এখানটা থেকে কোসেক থিটা বের করতাম, তাহলে কোসেক থিটা সমান কী হতো বলো তো 1 বাই সাইন থিটা। তাহলে আমরা যেমন সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 শিখলাম, এটা আমাদের মেন ফর্মুলা, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সেখানটা থেকে যদি আমরা সাইন থিটা বের করি তাহলে সেটা হবে 1 বাই কোসেক থিটা, যদি আমরা কোসেক থিটা বের করি তাহলে সেটাকে লিখবো আমরা 1 বাই সাইন থিটা। তো তোমরা এই রিলেশানগুলো অবশ্যই মাথায় রাখবে সবাই। ওকে, 2 নম্বর, আমরা একই রকমভাবে যদি কস থিটা ইন্টু সেক থিটা করতাম তাহলে কি হয় চলো দেখি। কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতি, কস থিটা মানে কি বলো তো ভূমি বাই অতি, ইন্টু সেক থিটা মানে কি বলো তো অতি বাই ভূমি, তাহলে এটা অতি বাই ভূমি লিখলাম। এখানে দেখো অতি অতি কেটে যাবে, ভূমি ভূমি কেটে যাবে, কত পাবে 1। তাহলে আমরা এটাও শিখলাম যে কস থিটার সেক থিটার যদি আমরা গুণফল করি তাহলে সেটা কত হবে বলো তো 1। তাহলে কস থিটার সেক থিটার গুণফল হচ্ছে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে 1। এইবার এখানটা থেকে যদি আমরা সব বের করি শাখাগুলো, যদি আমরা কস থিটা বের করি, কস থিটা ইজিক্যাল টু আমরা লিখব 1 বাই সেক থিটা। ওকে, 2, যদি আমরা সেক থিটা বের করতাম তাহলে সেটাকে লিখবো আমরা 1 বাই কস থিটা। এবার কিন্তু এই সব জিনিসগুলো তোমাদেরকে সব মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু আর হবে না। কারণ তোমরা দেখতে পেলে যে আমাদের টোটাল 9খানা ত্রিকোণমিতিক চ্যাপ্টার আছে। ঠিক আছে, আর এগুলো আমাদের এবার সব কাজে লাগবে। 3, আমরা যদি ট্যান থিটা ইন্টু কট থিটা করি তাহলে কীরকম হবে দেখো তো। ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, ঠিক আছে, আর কট থিটা মানে তুমি জানো ভূমি বাই লম্ব। ওকে, এখানটা ভূমি ভূমি কেটে দাও, লম্ব লম্ব কেটে দাও, কত পড়ে থাকবে 1। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান কত হচ্ছে 1। এখানটা থেকে যদি আমরা ট্যান থিটা বের করি তাহলে সেটা হয়ে যাবে 1 বাই কট থিটা। ঠিক আছে, এখানটা থেকে যদি আমরা কট থিটা বের করতাম তাহলে সেটা হয়ে যাবে আমাদের 1 বাই ট্যান থিটা। এই যে আমরা রিলেশান তৈরি করছি সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1 দিয়ে এখানটা থেকে আমরা ট্যানের মান বের করব, কটের মান বের করব। এই সব রিলেশানগুলো কিন্তু আমাদেরকে সব মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এবার মাথায় রাখবা। ওকে, এবার আরও আমরা এখানটাতে রিলেশান শিখেছিলাম, সেগুলো কীরকম, ধরো একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকেছিলাম, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যেটার নাম দিয়েছিলাম ABC। এই কোণটাকে বলছি আমরা 90 ডিগ্রি, এর সামনের বাহুটাকে বলি আমরা অতিভুজ, এটা যদি থিটা কোণ হয় তাহলে এটাকে বলি আমরা লম্ব, আর এটাকে বলি আমরা ভূমি, তাই তো। তো একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু, একটা লম্ব, একটা ভূমি আর একটা অতিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য বলে একটা উপপাদ্য শিখেছিলাম। সেই পিথাগোরাসের উপপাদ্যের একটা গাণিতিক রূপ ছিল, যেটাকে আমরা এরকম করে লিখি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে আমরা সেই যে রিলেশান সেইটাকে আমরা একবার লিখি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সমানই হচ্ছে আমাদের অতিভুজের স্কোয়ার। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একটা গাণিতিক রূপ আমরা লিখেছিলাম, কি সেটা, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমানই হচ্ছে আমাদের অতিভুজের স্কোয়ার, তাই না। এইবার দেখো এইখানটা থেকে আমি অনেকগুলো রিলেশান আমি তোমাদেরকে শেখাতে চাইছি। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটাকে অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করা। তাহলে প্রত্যেকটাকে অতিভুজের স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এটা এরকম হবে, লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার সমান কি বলতো অতিভুজের স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। তাহলে আমি প্রথম কাজ কি করলাম, প্রত্যেকটাকে অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করব, একরকম রিলেশান পাবো। প্রত্যেকটাকে আমরা লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করব, একরকম রিলেশান পাবো। প্রত্যেকটাকে আমরা ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করব, একরকম রিলেশান তৈরি করব। ওকে, তো দেখো এই যে লম্ব বাই অতিভুজের স্কোয়ার, এটাকে আমি এরকম করে লিখতে পারি লম্ব বাই অতি, টোটালটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে তার বাইরে হোল স্কোয়ার,
প্লাস দিবে, এটা ভূমি বাই অতি লিখবে, ব্যাকেট দিয়ে ঘিরে তার বাইরে হোল স্কোয়ার করো, এটা কাটাকাটি করলে কত পাবে 1। ওকে, তাহলে আমরা অতিভুজের স্কোয়ার কেটে দিলাম, যে ওটাকে আমরা লিখলাম 1। এবার তোমাদেরকে একটু আগে আমি শিখালাম যে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। এবার যেহেতু স্কোয়ার আছে তাই তুমি লিখবে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস, তোমরা জানো ভূমি বাই অতি মানে কি বলো তো কস, তাহলে এটা যেহেতু স্কোয়ার আছে তাই তুমি এটা কস স্কোয়ার থিটা লিখো, এটা ইজিক্যাল টু কত 1। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত শিখলাম 1। এটা হচ্ছে আমাদের একটা রিলেশন। এইরকম করে তোমরা দেখবে 3খানা রিলেশন শিখেছিলে টোটাল। তো এখন কিন্তু এই সব জিনিসগুলো আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। এবার এখানটা থেকে যদি আমরা শাখা প্রশাখা বের করি, প্রথমে যদি আমরা সাইন স্কোয়ার থিটা বের করি তাহলে এটা সমান হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানটা থেকে যদি আমরা শুধু সাইন থিটা বের করতাম তাহলে এটা হবে আমাদের রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বুঝতে পারলে কি? দেখো তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা সমান লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেখানটা থেকে সাইন থিটা যখন বের করব তখন সেটা হবে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, 3 যদি আমরা কস স্কোয়ার থিটা বের করতাম তাহলে এটা হতো আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? কস স্কোয়ার থিটা রেখে দিলাম, এটা 1, এটা প্লাস, ওইদিকে গেলে মাইনাস। 4 যদি আমরা শুধু কস থিটা বের করি তাহলে এটা হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এই যে 4খানা করে জিনিস তুমি প্রত্যেকটাতে পাবে। দেখো তাহলে আমরা অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করে একরকম রিলেশান পেলাম। পরে আবার আমরা ওই যে অতিভুজের স্কোয়ার সমান যেটা আছে ওটাকে আবার আমরা লিখব। তাহলে আবার লিখি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, পরেরটাকে আমরা ধরো প্রত্যেকটাকে ভূমি স্কোয়ার দিয়ে ধরো ভাগ করছি, তাহলে কীরকম হবে দেখো, অতিভুজের স্কোয়ার বাই ভূমি স্কোয়ার লিখলাম, সমান দেবে লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার লিখবে, প্লাস দিবে ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। প্রত্যেকটাকে আমরা ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। ওকে, দেখো এখানটা ভূমি স্কোয়ার কেটে যাবে। অতি বাই ভূমি মানে তোমরা কিন্তু জানো, অতি বাই ভূমি মানে কি বলো তো সেক, যেহেতু স্কোয়ার আছে তাই তুমি সেক স্কোয়ার থিটা লিখো, সমান লম্ব বাই ভূমি মানে কি বলো তো ট্যান, যেহেতু স্কোয়ার আছে তুমি ট্যান স্কোয়ার থিটা লিখো, প্লাস কত 1। যেমন আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 শিখেছি, ঠিক এটাকেও এরকম করে লিখবে। এটা কীরকম হবে, সেক স্কোয়ার থিটা লিখো, ট্যানটা এদিকে নিয়ে এসো, মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। দেখো এই ফর্মটা তুমি মুখস্থ রাখবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত 1। ওকে, এবার এখানটা থেকে চলো ওই রকম করে আমরা শাখা প্রশাখা বের করব। তাহলে প্রথম যেটা বের করব সেটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা। তাহলে 1 নম্বর দিই, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, 2 যদি আমরা শুধু সেক থিটা বের করতাম তাহলে এটা হয়ে যাবে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে শুধু সেক থিটা যদি বের করি তাহলে সেটা হয়ে যাবে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 3 আমরা যদি ট্যান স্কোয়ার থিটাটা বের করতে যাই তাহলে দেখো 1টা এদিকে চলে আসবে, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হবে, তাই ওইটাকে তোমরা লিখবা। তাহলে আমরা আরও একটা শিখছি 3 নম্বর, ট্যান স্কোয়ার থিটা সমানই হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, এখানটা থেকে যদি আমরা শুধু ট্যান থিটা বের করতাম তাহলে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হতো। তাহলে আমরা ট্যান থিটার জিনিসটা বের করে নিলাম, ট্যান থিটা সমানই হচ্ছে রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই সব ফর্মুলাগুলো কিন্তু তোমরা সবাই মুখস্থ রাখবে। ওকে, নেক্সট আবার আমরা লিখি ওইটাকে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো আমরা প্রথমে অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তারপরে কি ভাগ করলাম ভূমি স্কোয়ার দিয়ে, এবার আমরা লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, কীরকম রিলেশান তৈরি হবে দেখি। তাহলে আমরা লিখি অতিভুজের স্কোয়ার বাই নিচে লিখবে তুমি লম্ব স্কোয়ার। ওকে, দিয়ে সমান দেবে লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, তার বাইরে প্লাস ভূমি স্কোয়ার বাই তুমি লিখবে লম্ব স্কোয়ার। ওকে, এখানটাতে দেখো লম্ব স্কোয়ার কেটে যাবে, এটাকে তুমি লিখতে পারো অতি বাই লম্ব, টোটালটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরবে তার বাইরে স্কোয়ার সমান 1, প্লাস এটা বুঝতে পারছো ভূমি বাই লম্ব,
টোটালটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে তার বাইরে স্কোয়ার। তুমি জানো অতি বাই লম্ব মানে হচ্ছে কোসেক, তাই না? তাহলে এটা কোসেক স্কোয়ার থিটা লিখো সমান 1 প্লাস ভূমি বাই লম্ব মানে তুমি জানো কট, যেহেতু স্কোয়ার তাই কট স্কোয়ার থিটা। তুমি কাজ করো, এটাকে এইদিকে নিয়ে চলে এসো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা ইজিক্যাল টু কত বলো তো 1। দেখো এই রিলেশনটা মাথায় রাখবে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখানটা থেকে যদি আমরা 1 নম্বর কোসেক স্কোয়ার থিটা বের করি তাহলে সেটা হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। 2, যদি আমরা শুধু কোসেক থিটাটা বের করতাম তাহলে এটা √1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতাম, তাই না? 3, যদি আমরা কট স্কোয়ার থিটাটা বের করি তাহলে দেখো কট স্কোয়ার থিটা থাকবে, 1টাই দিকে নিয়ে চলে আসবে, তাহলে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা হবে -1। 4, শুধু কট থিটা যদি বের করি তাহলে √ওভার কোসেক স্কোয়ার থিটা হবে -1। দেখো এইসব রিলেশনগুলো আমাদেরকে কিন্তু সব মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো মেনলি এখানটাতে 3খানা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, 2 হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর একটা হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই যে রিলেশান যেগুলো শিখলাম এইগুলো আমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে। ওকে, এর উপর ডিপেন্ড করে আমি সামনের দিন থেকে তোমাদের অঙ্ক করাবো। দেখো গুগল মিটে ক্লাস করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়, তো আমরা গুগল মিটে আমরা কথাবার্তা বলবো, আমাদের সমস্যা এগুলো সব জানাবো। যদি তোমাদের কিছু সমস্যা হয় সেগুলো অবশ্যই জানাবে। তো আমরা প্রথমে গুগল মিট চালু করে সেখানটা থেকে কথাবার্তা শুনে নিব, তারপরে অঙ্ক যখন আমি করাবো তখন তোমাদেরকে আমি এরকম করে ভিডিও বানাবো, বানিয়ে ইউটিউবে দিয়ে দিব, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে। নতুন নতুন ভিডিও যখন পাবে তখন তোমরা ওইগুলো দেখবে, আর আমি লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাদেরকে, অবশ্যই ওইগুলো তোমরা দেখে নেবে। আর গুগল মিটে আমরা কি কথা আলোচনা করব, যেটা প্রবলেম হবে সেটাও, না হলে ওতে অঙ্ক করাতে গেলে তোমাদের অনেকটা টাইম লেগে যাবে, আর এইভাবে এত অঙ্ক করানো যাবে না। 2-3টে অঙ্ক করতে গিয়ে দেখা যাচ্ছে অঙ্ক আর হচ্ছে না, কারণ একে জিজ্ঞেস করব হয়েছে, তাই 2 মিনিট পরে অ্যান্সার আসে। তাই তোমরা একটু চেষ্টা করবে, এইভাবে আমি ভিডিও করে দেবো, আর তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে পার্সোনালি পাঠাবে, প্লাস আমরা গুগল মিটে তো আছেই, সেগুলো আমরা আলোচনা করব কোথায় কার কী প্রবলেম। ওকে, এই হচ্ছে আমাদের রিলেশন। এবার তোমাদেরকে আরেকটু জিনিস বলে নিই, আমরা যেমন সাইন থিটা বাই কস থিটা সমান এটুক জানি। দেখো সাইন থিটা বাই কস থিটা মানে কি শিখে নিই একটু। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি, কস থিটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতি, শিখেছিলাম আশা করি। এটা অতি অতি কেটে যাবে, তাহলে লম্ব বাই ভূমি মানে কি হয় ট্যান, যেহেতু থিটা তার জন্য ট্যান থিটা লিখবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, মুখস্থ রাখবে। একই রকমভাবে যদি আমরা কস থিটা বাই সাইন থিটা লিখতাম, এটা মানে হচ্ছে আমাদের কট থিটা। ওকে, এগুলো মুখস্থ রাখবে। পরে কিছু শর্ট কোশ্চেন থাকে যে সাইন থিটার মান 1-এর থেকে বড় না ছোট, এগুলো কোশ্চেন থাকে। তাহলে তুমি মাথায় রাখবে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বটা কোনো সময় অতিভুজের থেকে বড় হতে পারে না, তাই সাইন থিটার মান সর্বদা 1-এর থেকে ছোট, তাই না? একই রকমভাবে কস থিটা সমান কি বলো তো ভূমি বাই অতিভুজ, এরও মান কি হবে সর্বদা 1-এর থেকে ছোট হবে। ট্যান থিটা মানে কি বলো তো লম্ব বাই ভূমি, ঠিক আছে না? তাহলে লম্ব বড় হতে পারে ভূমির থেকে, আবার ছোটও হতে পারে, আবার দুটো সমানও হতে পারে, যেমন সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রে কি হতে পারে, 1-এর থেকে বড় হতে পারে। তাহলে ট্যান থিটার মান 1-এর থেকে বড় হতে পারে, 1-এর থেকে ছোট হতে পারে, বা 1-এর সমানও হতে পারে। তাহলে 1-এর থেকে বড়, তারপরে 1-এর সমান, বা 1-এর থেকে ছোট। তাহলে 1-এর থেকে বড়, ছোট, আর কি বলো তো সমান, এই 3টে জিনিসই হবে। ঠিক কট থিটার ক্ষেত্রেও তাই, কট মানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বড়ও হতে পারে, ছোটও হতে পারে, আবার দুটো সমানও হতে পারে। তাহলে কট থিটার মান 1-এর থেকে বড় হতে পারে, 1-এর থেকে ছোট হতে পারে, বা 1-এর সমানও হতে পারে। ওকে, নেক্সট সাইনের উল্টো কী ছিল, কোসেক থিটা মানে কি বলো তো অতি বাই লম্ব। আমরা জানি অতিটা সর্বদা লম্বর থেকে বড় হবে, তাই অতিভুজের তার জন্য কোসেক থিটার মান সর্বদা 1-এর থেকে বড় হবে। সেক থিটার মান মানে হচ্ছে অতি বাই ভূমি, এক্ষেত্রেও সর্বদা 1-এর থেকে বড় হবে। আর কট তো আমরা শিখলাম।
এই চ্যাপ্টারে এই যে জিনিসগুলো শেখানো হলো এইগুলো তোমাদেরকে কি করতে হবে, একটু ভালো করে দেখতে হবে। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবা, আমি কি কি বুঝালাম এই জিনিসগুলো একটু দেখবা। এর উপর ডিপেন্ড করে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমাদেরকে করতে হবে। ওকে, এই হচ্ছে আজকে এই পর্যন্ত আমি থিওরিটিক বুঝালাম। সামনের দিন যেদিন ক্লাস আছে সেদিন তোমাদেরকে আমি অঙ্ক ধরে ধরে অঙ্ক বুঝাবো আর কি, যে কি কি অঙ্ক আমাদেরকে করতে হবে না করতে হবে সেই অঙ্কগুলো আমি তোমাদের বুঝাবো। তাই তোমরা এই পর্যন্ত থিওরিটা একটু দেখে আসবা, বাড়িতে ভালো করে দেখবা। যদি কারো কোনো জায়গায় প্রবলেম হয় সেগুলো অবশ্যই আমাকে জানাবা যে স্যার এই জায়গায় প্রবলেম আছে। আর যতদিন তোমরা বুঝতে পারছো মিশন না খুলবে ততদিন আমাদেরকে এইভাবেই অনলাইনে ক্লাস চালিয়ে যেতে হবে। এতেও ক্লাস খারাপ হয় না, ভালোই হয়। তাই তোমরা একটু ভিডিওটা অবশ্যই দেখবে, আর আমি এইভাবে তোমাদেরকে ভিডিও পাঠাবো আর কি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে ভালো করে। তারপরে আমরা তো অঙ্ক আস্তে আস্তে শুরু করব। যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে, আমি বারবার বলছি, প্রবলেম হলেই তোমরা অবশ্যই পাঠাবে, আমাকে বলবে যে স্যার এই জায়গায় প্রবলেম আছে, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, সামনে দিন আবার আমরা অঙ্ক শিখবো ইনশাল্লাহ।